বাজান আমি আসলে গান গাইতে জানি না, শিল্পীর দ্বন্দ্ব সহ কইতে পারবো না, কিন্তু আমার দয়ালের চরণের সেবার জন্য চেষ্টায় দাঁড়াবো, যদি আপনারা একটু দয়া করেন, মায়া করেন। তারই সাথে আপনাদের এলাকার সুনামধন্য একজন সুপ্রিয় গায়ক আছে আমার রাসেল ভাই, বাংলাদেশের খুব সুনামধন্য একজন গায়কের ছাত্র জনাব মহারাজ আবুল সরকার সাহেবেরই ছাত্র আমার ভাই, আমার গুরু ভাই রাসেল সরকার। আমার আরেক পীর ভাই, আমার গুরু ভাই আছেন বাউল ইউসুফ, বাউল সেলিম সরকার। তাদের কাছে আমার ভালোবাসা প্রেরণ করি। চেষ্টা করব আজকে আনোয়ার সরকার শুধু আমার সারা জীবনেরই দয়াল নয়, আজকের জন্য অনেক বড় দয়াল। চেষ্টা করব ওনার পিছনে নয় সেবা করার জন্য। ভোকালটা বাজানো আর ধরবা না, একটু বাড়ায় দিও, কিন্তু চিকন করো, মোটা হয়ে গেছে, কণ্ঠ টানতেছে কিন্তু। হ্যালো হ্যালো চেক, চিকন করো, হ্যালো চেক, হ্যালো, ওকে থাক। হ্যালো রে দয়ালামা, দয়াময় দয়ালামা রে, ইয়া মালিক মাওলা রে, দয়ালামা আল্লাহ রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রহমাতুল লিল আলামিন। আমি আগেই বলছি সাউন্ডটা এটা সবার উপরে থাকবে। আর এই যে খইমুড়ি ভাজতাছে শীষ মারতাছে এটা যেন না মারে আপনাকে পায়ে পড়ে কই, কারণ আস্তের সময় বৃষ্টিতে ভিজছি, গলাটা এমনি বসা। আর যেই শিল্পীর লোকে গান পড়ছে আমার দাদা রশিদ সরকার সাহেবের যত ছাত্র আছে বাংলাদেশের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে, তার মধ্যে একটা বাঘা শিল্পী বললেই চলে, আমার ওস্তাদ আনোয়ার সরকার। তাই যেখানে থাকে ওইখানে সাউন্ডের হিসাবটা অন্যরকম হয়, তো ওইদিকে একটু লক্ষ্য রেখে। আল্লাহর মধুমাখা প্রেম কথা, ওরে মধুমাখা প্রেম কথায় আল্লাহ জোগাও আমার অন্তরে। ওরে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে, আল্লাহর মধুমাখা প্রেম কথা, মধুমাখা প্রেম বাণী জোগাও আমার অন্তরে। বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে, দয়া করো দাসে রে, বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে প্রেম হইল শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে মুহাম্মাদুর রাসূল হইতে প্রেম হইল শুরু। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা এসো নবী অন্তরে। বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে, তুমি দয়া করো দাসে রে, বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে। বন্দি আল্লাহ বন্দি গো নবী, ওরে বন্দি বাভাতে মাবিবি। বন্দি আল্লাহ বন্দি গো নবী, ওরে আমার বন্দি লাফাতে মাবিবি। হযরত আলীর চরণ সেবী, ফাতেমায় আমার অন্তরে। বিসমিল্লাহ দয়ালো দাতা রে, তুমি দয়া করো দাসে রে, বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে। ওরে হযরত আলীর পাক দরবারে, ওরে ভক্তি রইল না দোষী রে। হযরত আলীর পাক দরবারে, ওরে ভক্তি রইল না দোষী রে। তুমি দয়া করে এসো হযরত, দয়া করে এসো হযরত এসো অন্তরপুরে। বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে, দয়া করো দাসে রে, বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে।
ভক্তি জানাই দরবারে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে আজমিরেতে খাজা বাবা আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া আজমিরে খাজা বাবা আছে বসিয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া সিলেটেতে শাহজালাল বাবা আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া সিলেটেতে শাহপরাণ সায় আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া হাইকোর্টেতে সর্বদিন সায় আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া মিরপুর বাবা শাহ আলী আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া গুলিস্তানে গোলাম শাহ বাবা আছে বসিয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া বেলতলিতে সোলেমান লেংটায় আছে ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া ও বাবা কেল্লা বাবা আমি জানতে পাই লা ইলাহা কেল্লা বলে শোনেন সবাই ভাই কেল্লা বাবার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া খসখিজির বাবা তিনি এখনো জিন্দা রইয়াছেন গাইয়া খসখিজিরের পাক দরবারে ভক্তি গো জানাই কোথায় আছেন মানিলা বালি আমি দেখতে চাই বিশ্বে যত বিরাউলিয়ায় আছে ঘুমাইয়া সকলের রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া বিশ্বে যত বিরাউলিয়ায় আছে ঘুমাইয়া সকলের দরবারে গেলাম ভক্তি জানাইয়া দয়া করে এসো দয়াল দয়া করে দয়া করে এসো দয়াল এসো এই হৃদয়পুরে দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে তুমি দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে পাগলা এইখানেতে আছেন ঘুমাইয়া তাহার রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া ছেলে সন্তান বক পাগলার আমি দেখতে পাই তাহাদের চরণে আমার ভক্তি গো জানাই আসরেরও সভাপতি যিনি আছেন বসিয়া তাহারও চরণে গেলাম ভক্তি জানাইয়া বিশেষ অতিথি প্রধান অতিথি আমি দেখতে পাই সকলের দরবারে আমার সালাম জানাই পর্দার আড়ালের মা বোনেরা আছেন বসিয়া সকলের চরণে গেলাম সালাম জানাইয়া আসর করে বসে আছে যত হিন্দু মুসলমান মুমিনকে সালাম জানাই হিন্দুকে প্রণাম মাতা পিতায় আদর করে আমি সরকার নামটি ধরে সকলের মাঝে পরিচয়টুকুই আমি জানাইলাম গানের গুরু হইলেন যিনি আনোয়ার সরকার নাম তাহার কাছে ভক্তি ভজনায় আমি রাখিলাম করে দয়া করে এসো দয়াল দয়া করে দয়া করে এসো দয়াল এসো হৃদয় মন্দিরে দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো দাতা রে তুমি দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো আল্লাহ রে ওরে বন্ধু কথা প্রেম কথা প্রেম কথা যোগাও আমার অন্তরে বিসমিল্লাহ দয়ালো দাতা রে দয়া করো দাসে রে দয়াল বিসমিল্লাহ দয়াল দাতা রে
ও নবী এসে মদিনায় ওরে তোহরি কি জানা নবী দুনিয়ার মধ্যে যখন এই পৃথিবী সৃষ্টি করার 70,000 বছর আগে বেহেশতের ইয়াকিন নামে ডালের মধ্যে আমার রাসূলকে সুন্দর ময়ের রূপে রাখে তাকে প্রেরণ করলেন। ঠিক সব নবী পরে দুনিয়াতে পাঠাইলেন। আহারে আমরা সেই নবীর উম্মত, সকলেই বলি সুবহানাল্লাহ। তাই আমার রাসূল আমার নবী এত কষ্ট করছেন, এরকম আপনার আমার জন্য অনেক আঘাত প্রতিঘাত সহ্য করে তরিকটাকে প্রাধান্য দিয়েছে। সেই রাসূল কি বলেন আমার লালন সাইজি একটা গান লেখে, নবী এসে মদিনায় তোহরিক জানাই এ সংসারে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। যারে বলছো নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি, যারে বলছো নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি, দিল ধরিলে জানতে পাবি, ধরিলে জানতে পাবি। আহমদ নাম বলছে কারে, কে নবীরে চিনতে পারে, কে নবীরে চিনতে পারে, কে নবীরে চিনতে পারে। আল্লাহ কি আমাকে সৃষ্টি করে ডাইরেক্ট এই দুনিয়াতে পাঠাইছে? কথা বোঝা যায়? সাউন্ড একটু বাড়াই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বার এলাহি আমাদের যখন সৃষ্টি করেছেন ডাইরেক্ট কিন্তু দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। ছিলাম বাবার এই জায়গার মধ্যে, অনেক লম্বা কাহিনী, আমি কিছু কমু না। পরে মার কাছে দিয়ে দিল, মায়ও রাখতে পারলো না, দিল জমিনের উপরে ফালাই। এত আদর যত্ন কইরা উদরের দুধ খাওয়াইয়া জননী মা 10 মাস 10 দিন রাখছে, সেও রাখলো না, দিল আমার অরিজিনাল জি মা। কোন মা? আমার মাটি মা। যেখান থেকে আসছি, যার বুক থেকে আসছি, ওই মাটি মার কাছে আবার যাব। তাই ওসিলা, যে কোনো একটা ওসিলা লাগে কোনো একটা কিছু জানতে গেলে। তরিক জগৎটা কি লালন সাইজি বললেন, যার মর্ম সে যদি না যেমন যার মর্ম সে যদি না কয়, কিরকম কথাটা? পেটের ব্যথা বা বুকের ব্যথা, হাতের ব্যথা, জিটে হোক বা মাথার ব্যথা হোক, সাধারণ কোনো মানুষের কাছে গেলে এটার কোনো সমাধান নাই। সমাধান নিতে গেলে ডাক্তারের দরকার। আর ডাক্তারের কাছে গেলে অবশ্যই জিজ্ঞেস করবে আপনার সমস্যাটা কি। তখন বলতে হবে আমার পেটের ব্যথা বা মাথার ব্যথা। সে আপনার কথা শোনার পরে তারপরে ওষুধ দিবে, ওষুধ খাওয়ার পরে আপনার একটু স্বস্তি হবে। তাই লালন সাইজি বলছেন, মর্ম যার তাকেই বলতে হবে। দরকার আমার শফিউল বশরকে, আমার দরকার, তাই ডাকতে হবে আমাকে। এটাই লালন সাইজি বললেন, যার মর্ম সে যদি না
আর মর্ম কি সে জানতে পাই, তাইতে আমার দিল দয়াময়, তাইতে আমার দিল দয়াময় মানুষ রূপে ধরে আর ফেরে। কে নবীরে চিনতে পারে, কে নবীরে চিনতে পারে। নফি এজবান যে জানে না, মিছেইরে তার পড়াশোনা। নফি এজবান যে জানে না, মিছেইরে তার পড়াশোনা। ফকির লালন বলে ভে উপাসনা, বলে ভে উপাসনা। না জেনে যতকেই পারে, কে তাহারে চিনতে পারে, কে নবীরে চিনতে পারে। নবী এসে মদিনায় তোহরিকে জানায়, এ সংসারে এ সংসারে এ নবীরে চিনতে পারে কে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া দয়া আমার নবী গো, নবী গো, নবীকে আপনারে ওরে চিনতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 প্রিয় গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাখেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার প্রেম ভক্তি রাখি, তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রাখি। আমার যিনি গানের গুরু আমার আব্বুর ছোট ভাই বাউল শাহালি, আমার বাবা জানের পাক চরণের প্রেম ভক্তি রাখি। আমার যিনি পীরে কামেল, যার চরণে আমার সমস্ত পরিবারকে আমি আল্লাহর হস্তে কুরবানি দিয়ে দিছি, সেই আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ আমার বাবা জান আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, আমার বাবা জানের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখি। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরে আমার নাম রাখছে আনোয়ার সরকার। বাংলাদেশের যত গানের শিল্পী আছে, যত গানের সরকার আছে বাবা, সবার চেয়ে আমি একজন লঘন্য মানুষ। হ্যাঁ, গানের তো কিছু বুঝি না, তত্ত্বের তো আমি তো বুঝি না বাবা, কিন্তু আমারে মানুষে ডাকে, এই জন্য আমি আসি।
এই বাংলা বাজাও, ড্রাম বাজাও কিনলে গিয়া। তবে আজকে আমার মকু পাগলার অনুসরণে আরজু ভান্ডারী যে আয়োজনটা করছেন, সামনে আমার সভাপতি সাহেব যারা বসে আছেন, তরিকের আশিকান জাকিরান, পর্দার আড়ালে মা বোন যারা যেখানে আছেন, মঞ্চে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। সাউন্ড ডিস্টার্ব করে কেন বাবা? বাজান ভোগল কমাইছেন কি লিগা? ভোগলটা বাড়াই দিয়ে দোতারাটা মনিটর একটু কমায়া আউট ভোগলে দোতারা বেশি কইরা দেন। হ্যালো রে, হ্যালো রে, ভোগল আরো হাই দেন। হ্যালো রে, একটু রিভাব দেন, ঠনঠনা হয়ে গেছে তো। হ্যালো রে, আর একটু রিভাব হবে। হ্যালো রে, এটা বেশি হয়ে গেছে, একটু বোঝেন না? হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, থাক এরকমই থাক। তবে আজকে মনে হয় দরবার পক্ষ থেকে আমার সভাপতি সাহেবেরা সামনে বসে আছেন, কি পালা দেবে আমার কাছে এখনো পৌঁছায় নাই। তবে আমি আনোয়ার সরকার মঞ্চে দাঁড়াইছি আজকে পালা গান, কবি গান, বিচার গান, কেউ বলে দরবেশি গান। হ্যাঁ, গান যেইটাই হোক না কেন বাবা, গান বাজনা নিয়ে বাংলাদেশে যা চলছে এইটা আমি নতুন করে আর কিছু বলতে চাই না। তার কারণ ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় এক মৌলবীর বিরুদ্ধে আর এক মৌলবী, বেশিরভাগ বৈদিক বিরুদ্ধই কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। হ্যাঁ, কিন্তু খোদার কসম আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১১৪ সূরা, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল। তবে সূরা লোকমান ৬ নম্বর আয়াত, যেটা লাহওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আনগানাউল অর্থাৎ বাজে শব্দ, বাজে কথা, এটা হারাম বলা হয়েছে। যে গান শুইনা বেড়া গো মাইয়ার কথা মনে হইব, আশেক জাগবো, ওইটাই হারাম। আর যে গান শুইনা বেড়া হোক আর মাইয়া হোক, মা বাবার কথা মনে হইব, পীর মুর্শিদের কথা মনে হইব, কবরের কথা মনে হইব, আখিরের কথা মনে হইব, ওই গান হারাম করব, এই মৌলবি কেডা? গানের মধ্যে দুইটা জাত আছে বাবা, একটা সুগান আর একটা কুগান। বাঙালি কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। আল্লাহর পবিত্র কোরআন শরীফ, যেটা মানব মুক্তির সংবিধান, ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। আল্লাহ পাক বলছেন আইনে কয় আইন মান। কোন আইন? দেশের মন্ত্রী কে হলো ওইটা দেখার সময় নাই। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা, কোন গান? নবীর গুনা গান গাও। তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামেল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যেই শালার দরদ নাই, এই যদি নামাজ পড়তে পড়তে কপালতে এত বড় কালো দাগো ফালায়, এই কুরসিন কালো জান্নাত পাইব না, আমি তার গ্যারান্টি। যার জন্য সোয়াদ কয় দরদ কর, আর জিম কয় জবান ঠিক কর। জবানের আরেক নাম, সেটা হচ্ছে জিবরাইল। এই বাক্য সিদ্ধি যদি তোমার ঠিক না থাকে, ভান্ডারি তরিকা হইব না, তিস্তিয়া তরিকা হইব না। হ্যাঁ, তাই জিম কয় জবান ঠিক কর, মিমে কয় মাকামাকি কর, ফেক হইতেছে ফকরামি করিস না, আইরে তরিকের ভাই, সকলে আমরা নবীর দিনে যাই। তবে গান বাজনা হারাম, এ হাদিস অনেক আগে পড়ছি। আমার পীর সাহেব কইছিল, আনোয়ার তোর এত হাদিস কোরআন খোঁজান লাগবো না, তুই আইডিয়া মতে কইবি, এইটাই তোর হাদিস কোরআনের লোকে মিশবো। এ বাবা, তোমরা হাদিস কোরআন খোঁজো গা, আমি আর খুঁজি না, হাদিস কোরআনই আমারে খোঁজি। তবে গান হারাম, কোন গান হারাম? আনোয়ার সরকারের গান নাজায়েজ করার আগে আমি বলবো বাংলাদেশের মৌলবাদীকে, আমার গান নাজায়েজ করার আগে আগে মসজিদ থেকে মাইক খুলতে হবে। ২ নম্বর ডিসলাইনের তার কাটতে হইব। তার কারণ বাংলাদেশটা ছিল হচ্ছে মুসলমান রাষ্ট্র, আর ভারতটা এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র।
হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, এ যত প্রীতি করুক। হ্যাঁ, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশে। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বরটার নাম হচ্ছে জি বাংলা, আর 3 নম্বরটার চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন 3 ছেলের মাও পীড়িত করে। আনোয়ার সরকারের গান বন্ধ করতে গেলে আগে ডিসলাইনের তার কাটতে হইব। আমি এই গান গাই না বাবা, আমার গান হবে এখানে হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মহাদ্দেশ, জ্ঞানী অজ্ঞানী যারা আছেন, পীর মশাইগণ যারা আছেন, কারো যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি কোনো কথা থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন। মন গড়া কোনো কথা আমি এখানে বলবো না। হ্যাঁ, এখানে ছবিবাদের গান, এখানে ভান্ডারী শরীফার গান। গান গান কাহাকে বলে? গান শুনে যদি আল্লাহ রাসূলের কথা মনে না হয়, গান শুনে যদি মা বাবার কথা মনে না হয়, হ্যাঁ, এটা কখনো বলা যাবে না। তাই আমি ছোট্ট করে একটু বন্দনার সঙ্গে আমার বন্দনাটা একটু খেয়াল করবেন। তারপর পালা আমার কর্তাপক্ষ থেকে যে পালা দেবে সে পালা দেখে আমি যাব। সকলের প্রতি আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছো বিশ্ব বাগান, ওরে তাই তো তোমার নাম ধইরাছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ কারো মুখোমুখি না। কুল হু আল্লাহু সামাদ, আল্লাহর কোনো ধনের অভাব নাই। লাম ইয়ালি ওয়া লাম ইউলাতি, আল্লাহ পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কারো জন্ম না। আমার বন্দনাটা লক্ষ্য করবেন, আমার প্রতিটা গানের মধ্যে কোরআনের আয়াতের লেস লাগানো থাকবো, খেয়াল করবা। আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান, আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান, তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান।
রহিম রহমান। যে কথাগুলো বলবো এই কথাগুলো মীমাংসা আমার কাছে আছে। মীমাংসা নাই এমন কোনো কথা আনোয়ার সরকার কোনো স্টেজে বলবে না এবং বলে নাই এবং কোনোদিন বলবো না। তবে যাই হোক, এখানে অনেক মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন, সকলের প্রতি আমার ভালোবাসা রইল। পালা গুরু শিষ্য, আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। আসলে বাবা আমি ভক্তের যোগ্য হইতে পারি নাই, আমাকে গুরুর পালাই দিছে আমার যিনি প্রতিপক্ষ বন্ধু, আমারই সুযোগ্য ছাত্র বাউলানি সরকার, এর দিয়েছে শিষ্যর ভূমিকা, গুরু শিষ্য। তবে গুরু শিষ্য পালা এখন বাংলাদেশে তো আমাকে শিল্পীর অভাব নাই বাবা, অনেকভাবে হয়। তবে আজকের ভাবটা সবার সাথে একটু ব্যতিক্রম ভাবে হবে। আসতেই আমি প্রথমে একটা কথা বলছিলাম, কথাটা একটু মীমাংসা করি বাবা। পবিত্র কোরআন শরীফে আছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত। সূরা বনী ইসরাইলের মধ্যে 3 বার দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাত এটা সর্বক্ষণ তোমার খাইতে নিতে শুটতে উঠতে বসতে সমস্ত কাজের মধ্যে তোমার সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তবে কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়া তুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আমি বলছিলাম এই পীরের দরবারের গান, নবী রাসূলের গান যদি না জায়েজ হয় তাহলে ঘর থেকে ডিসনাইল তার কাটতে হবে কি বাবা? হ্যাঁ, মসজিদে আজান হবে কিন্তু মাইক ঠেকা যাবে না, বলছিলাম নাকি? বলছিলাম তো বাবা। এই আজানের বয়স কতটাকে বুঝতে হবে, আজানের ফ্যাটকারি কোথায়, আজানের কারখানা কোথায়, এটাকে জানতে হইবে। 1,24,000 আদম হইতে 1,24,000 নবী মদন্ত্র 2,24,000 নবী, তারা কি নামাজ না পড়ে নবী হইছে? হ্যাঁ, তারা কি নামাজ না পড়ে নবী হইছে? তাদের সময় নামাজ ছিল, তাদের সময় কি আজান ছিল? হ্যাঁ, কি ছিল? যখন নামাজের টাইম হইতো কি দিয়ে ডাকতো? যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। একটা কথা রং বলে নিজের জিব্বা আমি নিজে কাটিয়ে যাবো টাঙ্গাইল জেলায়, কিন্তু আমাকে পিছন থেকে আঘাত করবেন না। ভালোবাসা বুকের মধ্যে না আঘাত দিলে সহ্য হইব। হ্যাঁ, তো বাজান তুমি আমার একটা গান শোনো। তবে গুরু শিষ্য পাল্লা এই পৃথিবীতে 1,24,000 মদন্ত্র 2,24,000 আদম হইতে যেত নবী পীর পয়গম্বর। তোমার আমি যাই না, তাই আজকে পৃথিবীতে মহাগুরু মহাস্বামী মহাপিতা, সেটাই আমি যার নামটা বললাম, কুলহু আল্লাহু আহাদ, উনি একজন। আর ওনার নূরকে সৃষ্টি কইরা একটা পাত্রের মধ্যে রাইখা আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দেয়। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আমি অগবিরুদ্ধে কথা কই, যারা কয় নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের ছেলে মোহাম্মদ, হ্যাঁ, যারা কয় ফরজ নামাজ পড়ার পর সুন্নত পড়লেও হয় না পড়লেও হয়, আছে না এমন এক দল? এই বাংলাদেশে কোনো বয়াতি যদি থাকে, আমি এক বয়াতি, আমার মতন আলেম দেখ শরীয়তের মানুষকে কেউ ভালোবাসে না। আমি যা ভালোবাসি, আমি খুব ভালোবাসি, কিন্তু কিছু কিছু মানুষের নেচার কালচারকে আমি ঘৃণা করি। এখন আরেক দল বাই হচ্ছে, এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটা একবারে কওয়ানো যাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয়া 5 মিনিট থামন লাগবো, 5 মিনিট পর কখন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শালারা কত নবী পর ভাবে, আর তারকে গুনাহগান আমার সামনে কমিয়ে। হ্যাঁ, তুমি আমার একটা গান শোনো। এই যারা রাসূলের সঙ্গে প্রেম করছে তারা আল্লাহর সাথে প্রেমের কোনো প্রয়োজনই নাই। আমার গানটা শোন, গানটাই খবর হইব। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে বাবা রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়।
রাসূল এক জিনিস, নবী আর এক জিনিস। রাসূল ভিন্ন, নবী ভিন্ন। আর এই যে মিম, সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে জিবরাইল। কিন্তু কিছু কিছু দরবারের পীরেরা মুরিদানেরা মিম নিয়ে গেছে নাবিন নেছে। জাহান্নামী হইবেন, ফেনারি খালাদিনী জাহান্নামী। মিমটা কি জিনিস এটাকে বুঝতে হইব একজন চৈতন্য গুরুর সঙ্গ ধইরে। হ্যাঁ, এই মিমটা কি এটাকে বুঝতে হইব। আমার গানটা শোনো। রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়েত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, এটা রাসূলের নিষেধ। আমার রাসূল বলছে, বাবা আমার ইয়ার সাবিগণ, আমার ওলামায়ে কিরামগণ, এই আমার উম্মতগণ, তোমরা যাই যেটাই করো, কিন্তু কেউ তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তার কারণ আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যিশু বলো, ঈশ্বর বলো, প্রভু বলো, একই শক্তি রে বাবা। তাদের চেনা যায় একমাত্র প্রেমের দ্বারা। কোন প্রেম? এই যে আমার যুবক ভাইরা যে প্রেম করে, এক ভাই এক প্রেমিক একজনের কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রেম না। কোন প্রেম? যে প্রেমে মা ফাতেমা সাইতে করে প্রতি ভজনা। এমন প্রেম নিগ্রনীলা বুঝিতে কয়জন পারে। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়েত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা, গুরু শিষ্যের পালা এমন একটা স্তর, এর মধ্যে কোনো সত্য কথা, কোনো ধরাধরি নাই, কোনো মারামারি নাই। বাজান, তুমি শিষ্য চাইবে, আমি তোমারে দিব। তুমি এমন জায়গায় আমারে খোসা দিবা বাজান, তুমি না চাইতে আমি তোমারে মাল দিয়ে দেবো গা। এইটা তোমার থেকে। গুরু শিষ্যের পালা গাওয়া তোমার শিষ্য থেকে। তুমি চাওয়ার মতো আমি তোমার দিয়ে দেবো গা। আমার আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘিকার কিছুই ছিল না।
বুবারে ভাটিতে এসে পদ দেয় দেওয়া জন্য সামান্য চারদিক থেকে চারটে উথাল ভাই আমার আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ আমি যে ঈশ্বর আমি যে গড আমার তো প্রকাশ হতে হবে আমার আল্লাহ আল্লাহর একটা কলম ছিল কলমটা ছিল আলিফ আল্লাহর একটা খাতা ছিল খাতাটা ছিল ইশকের খাতা আল্লাহ কই এই কলম তুমি লেখো কলম লিখতেছে খাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় কলম আমি তোমারে লিখতে দিছি তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো এর সাথে আর কি হবে আমার ভাইরা রে ওরে কলম চিন্তা করে রে আমি কলম ছাড়া আল্লাহ ছাড়ার ব্যতীত কেহ না কলম মনে মনে কয় হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ আমার আল্লাহ ধমক দিল কলম কি বলতে চাও ধমক খায় কলম মাটিতে পড়ে গেল কলমের মাথা ফাটে গেল সারা পৃথিবী কলমের কিন্তু মাথা ফাটা আছে কলমের মাথা ফাটা আলিমের মাথা ফাটা সারা জগৎটাই ফাটা জগৎটাই ফাটা কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই নামের উপর সালাম দিলেন মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো আর বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে যাবে আস্তে ছোট বাজা প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে আছে না বাবা মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে সে মুমিন হইতে পারবেন না প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে খুতবার মধ্যে বলা হয় আউয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি অর্থাৎ আল্লাহ বলছেন মাগো আমি তোমাকে সাক্ষী রাখিয়া আমার নিজ কুদরতে আমার নূর নবীকে আমি পয়দা করলাম তাই মুমিনের বাড়ি বাড়ি কোরআন আছে সনদি যেমন এই কোরআন কি কথা বলতে পারে বাবা কোরআন কি আও করতে পারে কথা বলতে পারে পারে না ঘরে তুলে রাখছেন ১৪০০ বছর যদি রাখেন কোরআন কথা বলতে পারবেন না পারবে না এই মানুষ যখন কথা বলবে তখন এই কোরআন কথা বলতে পারবে তাহলে মানুষকে আগে কোরআন হতে হবে এই মানুষ কোরআন হয়ে এই কাগজ কোরআনকে স্পর্শ করতে হবে মানুষ কোরআন না হওয়া পর্যন্ত এই কাগজ কোরআনকে স্পর্শ করা যাবে না তাই সাধু গান বলে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে যাবে আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়
এই কোরআনটা পৃথিবীতে যে ধর্মের লোক হোক না কেন, এই জীবের মুক্তি একটাই, সেটা আল কোরআন। আমার নবী যখন মেহেরাজে যায়, সনদি এমন, আমার নবী 40 বছর বয়সে নবীয়তি পাইছে, 52 বছর বয়সে নবী মেহেরাজে গেছে। আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কি? নবী বলল, আমি উম্মি। উম্মি শব্দ দুইটা অক্ষর বোঝায়। উম্মিতে বোঝা যায় মা, আর উম্মি শব্দের অর্থ হচ্ছে মূর্খ। আমার নবী কি কোনো কলেজ মাদ্রাসায় পড়ছে বাবা? আদম হইতে 1,24,000 লোক যারা গত হয়ে গেছে, তারা কি কোনো ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ছে? পড়ে নাই, কিন্তু তারা তো মহাজ্ঞানী, মানবের মহামানব। কি কইরা হয়? কায়দা আছে বাবা। হ্যাঁ, আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর সঙ্গে সিনেটা লাগাও। জিবরাইল ফেরেশতা বন্ধুর সঙ্গে আমার নবীর সঙ্গে সিনেটা লাগাইলো। 30 পারা কোরআন নবীর মধ্যে হাফজ হয়ে গেল। নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসানা। হ্যাঁ, এটা বিশ্বাস করব কারা? জাগো গাল দে মাসি যায়, এরা বিশ্বাস করব। এই আমার নবী না হইলে কোরআনই হইতো না, নবী না হলে ভক্তি হইতো না, নবী সৃষ্টি না হইলে পৃথিবীর এক কোনা বালুর দানায় সৃষ্টি হইতো না। আল্লাহর সামনে যখন আমার নবী যায়, আল্লাহ কয়, বন্ধু আল্লাহ কয়, বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জকটা কি? এই চেহারা মোবারক, পৃথিবীতে কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, আছে গো? আল্লাহ কয়, বন্ধু রে, তুমি আমার বর্জকের দিকে তাকাও। আমার নবী আল্লাহর বর্জকের দিকে তাকাইলো। আমার আল্লাহ কয়, বন্ধু তুমি চোখটা মুজাও। চোখটা মুজাইলো, 7-8 সেকেন্ড পরে আল্লাহ কয়, চোখটা খোলো। আমার নবী চোখ খুললো। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হইল? আমার নবী কয়, 27 বছর। আমার আল্লাহ কয়, বন্ধুরে তোমারে জানাই, এই 27 বছরে তোমার সাথে কতগুলো কথা হলো, খুলে বলো না। আমার নবী কয়, মাওলা গো, আপনার সঙ্গে আমার 27 বছরে 96,000 কথা হয়েছে। 96,000 কথা হয়েছে মাবুদ আপনার সঙ্গে। আমার আল্লাহ কয়, আমি 6 আমার হাতে রাখলাম, আর 90,000 আমি নহমাবুজে সংক্ষিপ্ত করলাম। এই কোরআন আমি যুগে যুগে আমি আয়াত কোরআন রূপে আমি বান্দার উপর নাজিল করব তোমার দ্বারা। আল্লাহর বাণী কালাম পাকে, আর 30 পারা মুখে জপে, আর নিরাকারে কোরআন থাকে, ইসমে আজম কথা কয়। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা। ওরে হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন মিয়া কথা বলে, ওরে হাসান মিয়া ভেবে বলে, আরে কোরআন মিয়া কথা বলে, খালা ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা রে, নিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়, কথা কয়, কথা কয়। বাবা আসতে, এখানে সারা রাত্র গান গাইয়া আমি আনোয়ার সরকার, আমাকে যদি আপনারা জুতোর মালাও দেন, এখান থেকে গান গাইয়া কালকে আমার বাসায় যাবো। আর কইমু টাঙ্গাইল, এটা কোন জায়গা? এই
করডিয়া ক্ষুদ্রামপুর থেকে আমি গান গায়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। কি গো, এর স্যার ছোট কথা আমি জানি না বাবা, তবে পালা যেহেতু শুরু হয়ে গেছে আর যার লগে আমার গান দেখি আর পাশের ভাইও বসা আছে, তো একটু টিভি তো দিতে হইব বাবা নাকি। তো গুরু পাল্লা যে গান করে সে তো প্রশ্ন করে না, আর আমি এমন কোনো বেয়াদব লোক না যে আমি শিশুরে প্রশ্ন করব। খালি তুমি কইবে বাজান, যদি তোমার সাহস থাকে তুমি কইবে। হ্যাঁ, তুমি যে আমার কাছে আজকে পালা গুরু শিষ্য, আমি গুরু তুমি শিষ্য, আমার কাছে আগে মুড়ি ধরতে হইব নাকি। তো তুমি যে আমার কাছে মুড়ি ধরতে আইলে, এই আসতে ছোট বাজার, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি আসছো, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? প্রাইমারি স্কুলে আমার ছোট পোলারে যদি আমি ভর্তি করে দেই, নাম জিগাইব না? জিগাইব না গো? ওই গেদা তোমার বাড়ি কোনে, তোমার বাবার নাম কি, মার নাম কি, কইব তো? তে বাবা তুমি তো শিশু পোলা, আমার ক্লাসে ভর্তি হইতে আইলে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? আর তুমি যেমন আইলে মরিদ হইতে, এই মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো কুদরত কামনে। এই পৃথিবীতে পিরলি মুন্সি মলবি গাউস কুতুব যত, সগলি এক জায়গায় নত, সেটা হচ্ছে গর্ভধারিণী মা। পিরলি যত সবই মায়ের কাছে নত। তোমার মা বলছে আনিস রে, আমার সানোয়ার সরকার তোর বড় হয়ে গেল, তার কাছে মুড়ি ধইতে গেলি, 10 মাস 10 দিন তোরে ধইরে রাখছি। হ্যাঁ, তো ঠিক আছে জাগা, কিন্তু তোর মধ্যে যে আমার 4টা আছে, আমার 4টা আমার দিয়ে যা। 18 সিসে মানুষ গঠন হইতে জানেন না? মানুষ 18 সিসে গঠন জানেন না? তোমার বাবা কয় আনিস, আমার স্যার তোর গুরু বড় হয়ে গেল, তো তোর মধ্যে আমার স্যার আছে, আমার স্যার আমার দে। বাবার স্যার হাড্ডি রকমনি মজো, মার স্যার রক্ত চুল চামড়া মাংস। আল্লাহ কয় আনিস, আমি তোরে পৃথিবীতে পাঠাইছি কত যুদ্ধ কইরা আজাজিলের সাথে, আমার সাথে তোর গুরু বড় হয়ে গেল, আমার দোষ তোর মধ্যে আছে, আমার দোষ আমার দিয়ে যা। বাজান তুমি আমার কাছে কি নিয়ে আইলা, আমি কেমনে তোমারে মুরিদ করব কও না? কথা খারাপ লাগলো বাবা। বাবার স্যার বাবারে তুমি দিয়ে আসছো, মার স্যার মা নিছে, আল্লাহর দোষ আল্লাহ নিছে, তুমি আমার কাছে কি নিয়ে আসলে বাবা? আর তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, মার নাম কি? তুমি ক্লাসে ভর্তি হও, তুমি আজকে যা চাইবা, তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো আজকে, আমি কথা দিলাম। সুন্দর, আমি তোমারে যা বলছি বাবা, তুমি দেখি কোন দিকে যাও। আমার এবার ছোট্ট আর একটা গানে ধর। বাবা এক দেশের গালি আর এক দেশের বলি বাবা। হ্যাঁ, যাই হোক, এখানে যারা আছেন, পৃথিবীতে সমস্ত অলি আউলিয়াদের মাজারে অলিদের টাইটেল দেওয়া থাকে, আল্লাহ রাসূলের নাম দেওয়া থাকে, পাঞ্জাতনের নাম দেওয়া থাকে, থাকে না বাবা? কিন্তু এই যে কুষ্টিয়া লালন সাইজি আছে না, লালন কিন্তু আত্মার বিজ্ঞানী বলা হয়েছে, বিশ্ব মেডেল প্রাপ্য উনি। এই লালনের মাজারে আছে কি জানেন? ওখানে কোনো কুল কলমা নাই, ওখানে লেখা আছে মানুষ বুঝলেই সোনার মানুষ হবে। হ্যাঁ, কেউ যদি বলে আমি ব্রাহ্মণ পুত্র, কেউ যদি বলে আমি ইসলাম ধর্মের পুত্র, কেউ যদি বলে আমি জমিদার পুত্র, আল্লাহ বলো, ভগবান বলো, গড বলো, তাকে কৃপা করবে না। কৃপা সেই ব্যক্তি পায় যার জাত কুলের গৌরব কিছুই নাই। তে বাবা, তে জ্ঞানী হও। আমি যে কোরআন সম্পর্ক কথা বললাম, কাগজ কোরআনটা 30 হরফ, মানুষের দিল কোরআনটা 40 হরফ বাবা। তাই আমার বাজান তার গানে লিখছে, গানটা তোমারে শোনাই, তারপর দেখা যাক পালার। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবে আলেম যারো নাই। ওরে নূর কালী রজুতে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। ওরে কালির লেখায় আলেম হয় না, গানটা একটু বাজাই হইল বাবা। ওরে গাইবে আলেম যারো নাই, বাচ্চা গাইবে আলেম যারো নাই। নূর কালী রজুতে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদ